সরকারে না গিয়ে যদি বিএনপি জামাত ইসলামী এই জনকল্যাণমূলক কাজ করতে পারে, তাহলে সরকার যদি জামাত ইসলামী কোনো সময় আসতেও পারে, জনগণ যদি ভোট দেয়, তাহলে তারা কি করবে বলেন আপনি? এটা তো আমাদের শিক্ষা নেওয়া উচিত। জামাত ইসলামী তো আমাদের বাইরের কোনো লোক না, আমাদের সাথে, আমাদের জোটের। আমাদের ইবনে সিনা যে আছে, জামাত ইসলাম মালিকানাধীন ইবনে সিনা যে ডায়াগনস্টিক সেন্টার, আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে ভালো এবং সবচেয়ে সস্তা। আমি নিজেও গিয়েছি, বাংলাদেশে গিয়েছিলাম, তখন আমি গিয়েছি এখানে একটা টেস্ট করতে। আমি যখন গিয়েছি 2024 সালে 25 সালে, তখন আমি এখানে গিয়েছি এবং অন্যান্য জায়গার চেয়ে অর্ধেক দামে তারা করে এবং খুব নিয়মানুবর্তিতভাবে, খুব সিস্টেমেটিক ভাবে করে। তো অসুবিধাটা কি? আওয়ামী লীগের লোককে পদায়ন করা যাবে না। সে যদি আমার আত্মীয় হয়, আমার ভাই হয়, আমার চাচা হয়, আমার মামা হয়, তাও করা যাবে না। নীতির প্রশ্নে অটল থাকতে হবে। অ্যাটলিস্ট বেগম খালেদা জিয়ার প্রতি যে অন্যায় অবিচার হয়েছে, জিয়া পরিবারের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে এবং মানুষের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে, এটার দিকে নজর দিয়ে, এটার দিকে সম্মান করে, খালেদা জিয়ার সম্মানের জন্য হলেও তাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া থেকে শুরু করে, এগুলো চিন্তা করে হলেও আমি তারেক রহমানকে অনুরোধ করব, প্লিজ দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই সিদ্ধান্তগুলো নিতে দেবেন না। যত কিছুই থাকুক না কেন, এরপরে আপনার অনেক লাভ হবে এটা করলে। ভারত আপনাকে অনেক ফেসিলিটি দেবে, তারপরেও আপনি এটা করবেন না। এটা করলে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অসম্মান, ডিরেক্টলি অসম্মান করা হবে বলে মনে করি। আমি এটা আমি কোনো সময় আমি করব না, করতে চাই না, এবং কেউ করলে আমি প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আমি কোনো এগুলো ভয় পাই না, ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না। এটা আমার আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি অনুরোধ জানালাম, বিএনপি যারা আছে, জামাতকে আস্থায় নিয়ে, এনসিপি কে আস্থায় নিয়ে দেশটাকে সুন্দরভাবে সামনের দিকে নিয়ে যান। হাসিনার সাঙ্গপাঙ্গদের বিচার করেন, হাসিনাকে এনে সত্যি বিচার করেন, তাকে ছেড়ে দিয়েন না। তার প্রমাণ পাওয়া যায়নি, অনেক প্রমাণ আছে। পিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বেগম খালেদা জিয়া হত্যা প্রচেষ্টা, এমনকি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মধ্যে তার সংশ্লিষ্টতা আছে। এগুলা সবগুলো 4টা বললাম, এই 4টাকে আপনারা বিচার করেন। শেখ হাসিনার আপনার জুলাইয়ের বিচার করার আগেই, জুলাইয়ের 1400 লোকের হত্যার বিচার করার আগেই তার মৃত্যুদণ্ড হয়ে যাবে যদি আপনারা ঠিক মতো বিচার করেন। আর না হলে কিন্তু আপনি জুলাইয়ের বিচারও 1400 লোকের, 14 জনের বিচারও তার করতে পারবেন না। এটা কিন্তু আমি বলে দিলাম। যারা যারা জামিন করাচ্ছেন, বিএনপি জামাতের লোক নাকি জামিন করাচ্ছেন বললেন বিভিন্ন জায়গাতে, ওনারা এখন বলবেন, যদি আমরা বলি আইন নিজস্ব গতিতে চলে, আইন এটা দেখে না, একজন লোকের জামিন পাওয়ার অধিকার আছে, এইসব কথা বলবে। তো আওয়ামী লীগের আমলে তো এইসব কথা বলেননি কোনোদিন। যখন আমরা দেশে যেতে পারতাম না, আমাদের সবকিছু সহায় সম্পত্তি লুট হতো, আমাদের বাপ মা মারা গেলেও দিতে পারতাম না, বেগম খালেদা জিয়া মৃত্যু সজ্জায় থাকলেও তার গ্রহণ আসতে পারবেন না, আসলে ওনাকে মেরে ফেলা হবে, ওনাকে ফাঁসি দেওয়া হবে। তখন তো আপনাদের এসব কথা, আইনের কথা, জনগণের অধিকার, বিচার পাওয়ার অধিকার কথা শুনতাম না। এখন কেন বলেন? কালকে দেখলাম মোস্তফা ফিরোজ, ভদ্রলোককে আমি শ্রদ্ধা করতাম, একজন উপস্থাপক, একজন সাংবাদিক, উনি দেখলাম কালকে লাইভে ওইতে ওনার ওখানে দেখলাম একটা ভিডিও, যে উনি শহীদ হাদিকে চরমভাবে অপমান করছেন। উনি প্রফেসর ইউনূসের সরকারকে বলছেন কাণ্ডজ্ঞানহীন, এবং প্রফেসর ইউনূসেরও কোনো কাণ্ডজ্ঞান নাই। কোন আক্কেলে উনি, যেহেতু গতকাল কবি নজরুলের জন্মবার্ষিকী ছিল, বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি, উনি বললেন শহীদ আদিকে কোন আক্কেলে, কোন হিসাবে, কোন অধিকারে সেই কবি নজরুলের পাশে সমাহিত করা হলো। দেখেন কত বড় স্পর্ধা তার। জুলাইয়ের যে মেইন চেতনা, এই আপনার অনুষ্ঠানে তো আপনার পিছনেই লাগানো আছে, হাদি হত্যার বিচার চাই। দেখছি বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে সম্মান করে, বাংলাদেশকে পছন্দ করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে কোন মানুষ শহীদ হাদিকে অসম্মান করতে পারে না। এই ছেলেটা, বাচ্চা ছেলেটা, সে যে সাহস এবং যে ইয়ে দেখিয়ে গেছে আমাদের মধ্যে, কারেজ দেখিয়ে গেছে, তাকে আমরা আইডল হিসেবে মানতে চাই। আল্লাহ তাকে নিয়ে গেছে, তাকে মেরে ফেলা হয়েছে, তার হত্যার বিচারটা যেন হয় এটা বলছি। তাকে অসম্মান করে এখন কথা বলা হচ্ছে, তার কবরটা ওখানে দেওয়া হয়েছে কেন? আনিস আলমগীর থেকে শুরু করে মঞ্জুর আলম পান্না, এরা সব এখন আওয়ামী লীগের পক্ষে বয়ান দিচ্ছে, এবং তারেক রহমান সরকার তাদেরকে ছেড়ে দিয়েছে, এগুলো বলার জন্য। তারা টক শোতে যে বলছে শেখ হাসিনা কিছুই করেনি। মঞ্জুর আলম পান্না দেখলাম যে ডাইরেক্ট টক শোতে কোন এনসিপি নেত্রীর সাথে তর্ক করছেন উনি, যে কোথায় স্নাইপার মেরেছে, কে বলেছে আপনাকে শেখ হাসিনা এটার সাথে জড়িত, কে মেরেছে, কোথায়? এখন কদিন পরে বলবে কোনো লোকই মারা যায়নি, এরা নিজেরা বানিয়েছে, 1400 লোক মারা গেছে, 30,000 আহত হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আমরা যদি এই ইতিহাসটা যদি রক্ষা না করি, ইতিহাসে যদি সম্মানশীল না হই, তাহলে কিন্তু ইতিহাস বারবার ফিরে আসবে এবং বাংলাদেশে শেখ হাসিনার মতো
স্বৈরাচার শেখ হাসিনা নিজেই হয়তো আমাদের ভুলের কারণে, আমাদের দোষে, আমাদের নেগলিজেন্সের কারণে, আমাদের ষড়যন্ত্রের কারণে আবার ফিরে আসবে এবং আমাদের তখন কি অবস্থা হবে, জনগণের কি অবস্থা হবে, এটা সবাইকে ভেবে দেখার অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ জানাই। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে রক্ষা করুন। ধন্যবাদ। আপনার মিউট আছেন, মিউট আছেন, আপনি মিউট। আচ্ছা, আমি সংক্ষিপ্তভাবে একটা বিষয়ের প্রশ্ন একটু হবি সংক্ষিপ্তভাবে নিয়ে তারপরে শেষ করবো। সেটা হচ্ছে হবি সম্প্রতি বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের পুনর্গঠিত পর্ষদের মাধ্যমে একজন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, যিনি শেখ হাসিনার সময়ের বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন মোহাম্মদ খুরশিদ আলম, যাকে 2024 আগস্টের পরে আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়। এই ব্যক্তিকেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বলা হয় ইসলামী ব্যাংক জামাতের দখলে ছিল বা জামাত থেকে দখলমুক্ত করার জন্যই এই বিষয়গুলো করা হচ্ছে কিনা, বা জামাত ইসলামী ব্যাংকে তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন কিনা, এবং এই নিয়োগটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি সংক্ষিপ্তভাবে বলবেন? আমি আমার বক্তব্যে বলেছি, আমি আগেই বললাম, আমি এই কথাটা যে খুরশিদ আলম সাহেবকে দিয়েছে বিএনপি সরকার কি মনে করছে আওয়ামী লীগের আমলের এই স্বৈরাচারের দোসরদেরকে দিয়ে আপনি জামাত ইসলামের ব্যাংককে, সবাই জানি আমরা, ওটা ওপেন সিক্রেট জামাত ইসলামের ব্যাংক। জামাত ইসলামী যদি নিয়ম মেনে ব্যাংক করতে পারে, এই ব্যাংক বাংলাদেশের সবচেয়ে টপ ব্যাংক হয় এবং এই ব্যাংকের নিয়মানুবর্তিতা, ব্যাংকের সিস্টেম, ঋণ খেলাপি থেকে শুরু করে সবকিছু যদি একটা একটা খুব ঈর্ষণীয় পর্যায়ে থাকে, অসুবিধা কি? বিএনপি করুক ব্যাংক। বিএনপিকে কেউ মানা করেছে? বিএনপির যে উদ্যোক্তারা আছেন, ঢাকা ব্যাংক আছে না, আমাদের মির্জা আব্বাসের মালিকানাধীন ঢাকা ব্যাংক আছে না, আরো ব্যাংক বিএনপি করুক। জনগণই তো ভালো ভালো ব্যাংক করুক, যেটা ঋণ খেলাপি হবে না, জনগণকে সহজ শর্তে ঋণ দেবে, মানুষকে হেল্প করবে। ইসলামী ব্যাংকের তো হসপিটালও আছে। আর কোন ব্যাংকের হসপিটাল আছে বাংলাদেশে বলুন তো, দেখান তো দেখি। অমুক ব্যাংক, অমুক ইন্স্যুরেন্স কোম্পানি জনগণের সেবায় 100 কোটি টাকায় বিনিয়োগ করে হসপিটাল বানিয়েছে, দেখান। ইসলামী ব্যাংক তো ভালো কাজ করেছে, জামাত ইসলামী তো ভালো কাজ করেছে। ভালো কাজটা স্বীকার করেন না। একটা হসপিটাল হলে, ভালো সেবা দিলে, ইবনে সিনা যে আছে, জামাত ইসলাম মালিকানাধীন ইবনে সিনা যে ডায়াগনস্টিক সেন্টার, আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে ভালো এবং সবচেয়ে সস্তা। আমি নিজেও গিয়েছি, বাংলাদেশে গিয়েছিলাম, তখন আমি গিয়েছি এখানে একটা টেস্ট করতে। আমি যখন গিয়েছি 2024 সালে 25 সালে, তখন আমি এখানে গিয়েছি এবং অন্যান্য জায়গার চেয়ে অর্ধেক দামে তারা করে এবং খুব নিয়মানুবর্তিতা ভাবে, খুব সিস্টেমেটিক ভাবে করে। তো অসুবিধাটা কি? তারা তো ইউনিভার্সিটিও আছে, তাদের আপনার বিভিন্ন স্কুল আছে, সবকিছু আছে। আমরা এটা করতে পারি না বলে তাদের এটা ভেঙে ফেলবো, নষ্ট করে দেবো, এটা তো কোনো ভালো কথা না। তারা যদি তাদের ফিনান্সের জন্য তাদের লোকজন, তাদের যারা কর্মচারী, তাদের যারা শিবির কর্মী থেকে শুরু করে জামাত ইসলাম করে, তাদেরকে কর্মসংস্থান করার জন্য ব্যাংক করে, বীমা করে, আপনারাও করেন না কেন? সরকারে না গিয়ে যদি বিএনপি জামাত ইসলামী এই জনকল্যাণমূলক কাজ করতে পারে, তাহলে সরকার যদি জামাত ইসলামী কোনো সময় আসতেও পারে, জনগণ যদি ভোট দেয়, তাহলে তারা কি করবে বলেন আপনি? এটা তো আমাদের শিক্ষা নেওয়া উচিত। জামাত ইসলামী তো আমাদের বাইরের কোনো লোক না, আমাদের সাথে, আমাদের জোটের। আমি তাদেরকে আমাদের বন্ধু মনে করি। খালেদা জিয়ার হিসাবে আমরা তাদেরকে বন্ধু মনে করি, জিয়া রহমান হিসাবে আমি তাদেরকে বন্ধু মনে করি, সহযোগী মনে করি, সহযোদ্ধা মনে করি। এটা মনে করাটাই সবচেয়ে শ্রেয় এবং এটার জন্যই বাংলাদেশের জনগণ এটাই পছন্দ করে এবং এই জন্যই বাংলাদেশের জনগণ এই দুইটা দলকে, একটা বিরোধী দল, একটা সরকারি দল হিসাবে ভোট দিয়েছে। জনগণ যেন আশাহত না হয়, আসেন, এই ধরনের ধান্দাবাজি না করে এই খুরশিদ আলমের মতো আওয়ামী লীগের দোসরকে, শেখ হাসিনার দোসরকে ইসলামী ব্যাংক বা কোনো ব্যাংকে, বাংলাদেশের কোনো ব্যাংকেই তাকে নিযুক্ত করা উচিত হবে না। এতই যদি ভালো লাগে তো মির্জা আব্বাসের ব্যাংকের দিক থাকে খুরশিদ আলমকে, মির্জা আব্বাসের ব্যাংকে ওনাকে এমডি বানাক, চেয়ারম্যান বানাক, খুব যখন এত ভালো অফিসার। মির্জা আব্বাসের ঢাকা ব্যাংক আছে না, ঢাকা ব্যাংকের দিক, অসুবিধা নাই তো। তখন তো নিজের ব্যাংকে নিজের গুয়া মারা খাবে, তখন বুঝবে যে শেখ হাসিনার দোসরের দিয়ে কি হয়। তাই অনুরোধ করবো, এসব বন্ধ করেন, আসেন দেশটাকে ঐক্যের ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে এবং ঐক্যমত্যের ভিত্তিতে স্বৈরাচার বিরোধী, হাসিনা বিরোধী এবং বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী অবস্থানে রাখতেই হবে এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে এবং সবশেষে শহীদ আদি হত্যার বিচার চাই। ধন্যবাদ।